মৃত জন্তু, যত মৃত জন্তু আছে সব খাওয়া হারাম। তারপরে কি খাওয়া হারাম? শুকরের মাংস যে আছে, প্রবাহিত রক্ত, তারপরে হচ্ছে আপনার মদ, এগুলো খাওয়া হারাম। আরও অনেক কিছু আছে। সাথে সাথে আরও এক প্রকারের অবৈধ জিনিস আছে যেগুলো খাওয়াও হারাম। যেমন হচ্ছে আপনার সুদ খায় না অনেকে, অর্থাৎ সুদের মাধ্যমে টাকা উপার্জন করে যেটা। তারপর ঘুষ, এরপরে আপনার হারাম ব্যবসা, ওজনে ফাঁকি দেওয়া, ওজনে কম দেওয়া, পরিমাপে কম দেওয়া, অন্যের ধোঁকা দেওয়া, ধোঁকার মাধ্যমে ইনকাম করা, এই সবগুলো উপার্জনই হচ্ছে হারাম। এটা হারাম। দেখুন, আগের হারামটা যেটা, এটা একটা পর্যায়ে যে আপনার জীবনটা চালানোর স্বার্থে, বেঁচে থাকার স্বার্থে কিছু পরিমাণ খাওয়াটা জায়েজ হলেও, এই দ্বিতীয় প্রকারের যে হারাম, যেমন সুদ, ঘুষ, তারপরে হচ্ছে আপনার হারাম ব্যবসা, তারপরে ওজনে ফাঁকি দেওয়া, ওজনে কম দেওয়া, এটা কিন্তু কখনোই জায়েজ নয়, কখনোই নয়, কোনো অবস্থাতেই জায়েজ নয়। তাহলে চিন্তা করুন, আগের ওই হারামের চেয়ে এই হারামটা কিন্তু আরো মারাত্মক। অথচ আমরা যতটা না শুকরের গোশতের ব্যাপারে সেন্সিটিভ, যতটা না রক্তের ব্যাপারে সেন্সিটিভ, যতটা মৃত জন্তুর ব্যাপারে সেন্সিটিভ, তত বেশি কিন্তু সিনসিয়ার আমরা না এই হালাল উপার্জনের ব্যাপারে। ওজনে ফাঁকি দেওয়া, তারপরে মিথ্যা কথা বলে প্রতারণা করে, এই ব্যাপারে কিন্তু আমরা সিনসিয়ার না। অথচ এটা আরো বেশি মারাত্মক জিনিস। হাজিরিন, আল্লাহ তাআলা এজন্য আরো স্পেশাল করে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইথমি ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে, বেইনসাফিভাবে, জোর করে কারোর কাছে সম্পদ আহরণ করবে না। চাঁদাবাজি করে না আমাদের সমাজে? বিভিন্ন চাঁদাবাজ বিভিন্নভাবে চাঁদাবাজি করে। এই চাঁদাবাজি করে বিভিন্নভাবে ঘুষ নিয়ে, তারপরে ঘুষ দিতে বাধ্য করে সেই টাকা দিয়ে এনে বড় বড় মাছ কিনে খায়, আবার মসজিদেও দান করে, বিভিন্ন জায়গায়, সব জায়গায় দান করে। আপনার এই দানের আল্লাহ তাআলার কাছে কোনো প্রয়োজন নেই, এই দানে কোনো লাভ হবে না।